ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বলছিলাম তো আগে থেকে যে মেহমান আসবে ইনশাআল্লাহ। তো মেহমান রওনাও দিছে যতটুকু সম্ভব আর কি। এই রুমটা তো একটু অগোছালোই ছিল, তারপরেও যেমনে যেমনে মানে চেষ্টা করা যায় আর কি, ওইভাবে চেষ্টা করে গুছিয়ে রাখা হয়েছে আর কি। এখন আমি যেতেছি বাজারে। আপনার আসতে দেরি হবে মনে হয়। আপনার কয়টা বাজবে? আচ্ছা, কয়টা রওনা দেবো এটা তুই আমার কয়ালে আমি কইতে পারবো। তা তোর দ্বারা জিজ্ঞাসা তোমার সে বুঝে যাবো কেটা দিতেছে। হ্যাঁ আচ্ছা, যে আসতেছে সে হচ্ছে মানে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আপনাদের কাছে ইম্পর্টেন্ট বেশি আরও আমি মনে করি। কারণ আপনারা এত প্রশ্ন করছেন এই বিষয়ে, যে বিষয়ে আমি নিজেও এত চিন্তাও করি নাই। আমি চিন্তা করি নাই কেন, সেটারও একটা কারণ আছে। সেই কারণটা আমি আজকে বলবো কিনা আমি জানি না, কিন্তু আমি তো বলছিলামই যে যে আসবে সে যে বাইসে আছে এটি আমি জানতাম না। হ্যাঁ, তো এটা এই বিষয়ে কেন জানি না, এটা আপনাদের হয়তো একটু বলবো, কিন্তু বেশি আচ্ছা এটা বলা লাগবে হয়তো। হ্যাঁ, এটা একটু বলা লাগবে, যেহেতু আপনারাও জানতে চাইবেন, তো বলা লাগবে আর কি। আর যাক আমি বাজারে যাই, তারপরে আল্লাহ ভরসা। বাইরে বৃষ্টি নামতে পারে, সাথে কই সাথে কই মানি ব্যাগটা দে, মানি ব্যাগ আনতে গেছে গুল্লা। জিগা কোন জায়গায়? এই শালিক, ওরে মা, কুমের থেকে মানুষের ছাগল দেখেন কি করতেছে। হাস, ও দেখেন দেখেন, ভয় পায় না। ওরে শালার শালার, যা ওই আমার আম গাছ করে বাবা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কলাটার কি অবস্থা? না, দেরি আছে। এটা সবই ছোট ছোট গলা। লবণ দেখেন, মাঠ নাই। শরম করে বলে দিতে আম নাই। চাইছো চাইছো কোনো সময় চাইছো? দেবো মানে খেলবি কমবে বল দিয়া, খেলারই তো জায়গা নাই। বাতাস। অনেকেই তো গরু পালার একটা স্বপ্ন দেখেন, যে একটা ফার্ম দিব ছোটোখাটো করে হলো শুরু করবো আর কি। তো গরুর কিন্তু অনেক রোগ হয়, এই ব্যাপারে আপনার জানতে হবে, এই ব্যাপারে চিকিৎসা জানতে হবে, সতর্ক থাকা জানতে হবে আর কি। দেখেন এই রোগ গরুটার দিকে তাকান, এই গরুটার গায়ে কী যেন হয়েছে দেখেন। এটা কিন্তু কোনো ময়লা না, এটা একটা ভয়ঙ্কর রোগ। আল্লাহ পাক যারা গরু পালে তাদের হেফাজত করুক। এমনকি মানুষ এটা বলে যে এগুলো নাকি একসময় মানুষের গায়ে হইতো, তো কোনো না কোনো কারণে নাকি আল্লাহ পাক এই রোগ এখন মানে কী বলে যে পশু পাখির উপরে দিয়ে দিছে। তো রোগটা কিন্তু খুব বাজে, ভয়ঙ্কর, দেখতেও ভয়ঙ্কর, হয়তো কষ্টদায়কও, অবশ্যই কষ্টদায়ক। এই জায়গাটাও আমার বাসার মতো হইতেছে আর কি। আমার আমার বাড়ির সামনে যেরকম অবস্থা,
মানে আমার বাড়ির পরে যদি কোনো খারাপ জায়গা থাকে রাস্তার, মানে বাজারের মেইন রোড যাইতে পর্যন্ত, তাহলে হচ্ছে এটা। হয়তো একটা কারণ হচ্ছে এখানে একটা কালভার্ট আছে ছোট, এই যেটা একটা কালভার্ট আর কি, এখান থেকে পানি আসে এদিক থেকে। আচ্ছা, আমি যে আপনাদের এরকম করে ভিডিও দেখাই, এটা কি আপনাদের ভালো লাগে? আমি কিন্তু মনে করি আপনাদের ভালো লাগে বলেই কিন্তু এই ভিডিওগুলো করি। এই গ্রামের দৃশ্যগুলো, এই ছাগল, বৃষ্টি পড়তেছে তো, বৃষ্টি পড়তেছে, এদিক থেকে বৃষ্টিটা আসতেছে। এরকম রাস্তার পাশের গাছে উঠা খেলছেন, গাছে বসে বসে কিছু খাইছেন, এরকম স্মৃতি কার কার আছে একটু কমেন্ট করে জানান। তারা হচ্ছে লেজেন্ড, তারাই হচ্ছে প্রকৃত মানে সুখটা দেখছেন ছোটোবেলায়, বা তাদের ছোটোবেলা খুব ভালো কাটছে এটা বলা যেতে পারে। অবশ্যই এরকম কারা আছেন একটু কমেন্ট করেন তো। বৃষ্টি পড়তেছে ভালোই, বোঝা যায় না, এই যে দেখেন। এখন বাজার থেকে আসলাম আর কি, আপনার এখন যাইতে হবে। এই দুইটা ব্যাগ নিয়ে, পায়ের অবস্থা দেখেন, জুতা ব্যাগের মধ্যে ভরে নিছি দুই একবার সুন্দর করে, প্লাস্টিকের জুতা তো। এখন যে কত দূর যাওয়া লাগবে এটা তো বুঝতে পারবো না। আল্লাহ আল্লাহ ভরসা, কিছু করার নেই। আলহামদুলিল্লাহ, বাজার থেকে আপাতত এটা আনছি, এটা এখনই ইয়ে করবো আর কি, রান্না করতে হবে। গায়ে লাগাও খেলে তোমার গায়ে লাগে কেমনি? এরকম এরকম করে কিরকম রোগ হয় জানো মানুষের শরীরে? হ্যাঁ, একটা মুরগি আনছি বাইরের থেকে, এটার গায়ে লাগায়। এটা আপনি নুরজানের দোষ অবশ্যই দিবেন, অবশ্যই নুরজানের দোষ আছে, কিন্তু গ্রামের মানুষ দোষ দিবেন না, কারণ গ্রামের মানুষ এটারে কিছু মনেই করে না। গ্রামের মানুষ এটারে কিচ্ছু মনে করে না। উল্টা যদি আপনি এটা বলেন, সে উল্টা আপনার সাথে চ্যালেঞ্জ করে আর ওইটা গায়ে লাগাবে, দেখি কী হয়, দেখি কী হয়, বুঝছেন? এই হলো সমস্যা। কিন্তু নুরজানের দোষ দিবেন না, নুরজান জানে বুঝে, আমি বুঝেছি, সব শুনে জানে, তাহলে সে এগুলো ভুল কেন করবে? ছোট মুরগির মতো কালার হইয়া, তো মুরগি তো ছোট না। ও এই করে লাইছো? আমার বাড়িতে মেহমান আসলে আমি যে কত খুশি হই, এটা আসলে আল্লাহ পাক জানে আর আমি জানি খালি, বুঝছেন? আল্লাহ পাক হয়তো বা অনেক বেশি মেহমান আনেন না কোনো কারণে, কিন্তু মেহমান পাঠানো মানেই কিন্তু আপনার আল্লাহ পাক আপনার উপরে দয়া করে, তাহলে কিন্তু আল্লাহ পাক তার উপরে মানে তার ঘরে মেহমান পাঠায়, যার ঘরে দয়া করতে চান। এটা তো আপনারা জানেন। তার সাথে যদি আল্লাহ পাক বেশি দয়া করেন, তাহলে হচ্ছে তার ঘরে আল্লাহ পাক মেয়ে সন্তান দান করেন। তাইলে মনে আল্লাহ পাক বেশি দয়াও করে না। আল্লাহ পাক যেন বেশি দয়া করে, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। বাবা জাল তো ধরেছো ভালো মতোই। হ্যাঁ, না এই চুলাটা নুজান যে পরিমাণ উপকার হয়েছে এটা কিন্তু স্বীকার করতে হইব, ঠিক না? বাবা এ কি করছো, খুললে দিছো? দোমা কুমিতে যাই কুমি দেয়, বুঝলাম না। এই দোয়া বাইরে ওদিকে দেখেন, ওই দোয়া আবার এখান থেকে ঢুকে। বাবা আমি এই তো আর একটু দাও মা, কি বাবা রে বাবা, মানে দোয়া বাতাসে ঘুরতেছে খালি, দেখেন বাইরেও ঘুরে ভিতরেও ঘুরে, মানে এখান থেকে ঘুরে আবার ওই জায়গার থেকে ঢুকে। মনটা খুশি আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে পরিমাণ হাসছি, গত 2-3 মাসও হাসছে কিনা আমি জানি না, মানে হাসি পায় আর কি এখন। আপনার তো দেখেন মানুষ মাশাআল্লাহ
মানুষের গরু নিয়ে যেতেছে সন্ধ্যাবেলা। কত গরু দেখছেন? একজনের না, তবে এখানে একজনের বেশ অনেকগুলো গরু আছে মাশাল্লাহ। ওই গরুটা তাকায় রয়েছে দেখেন, সে ডাকতেছেও যে আমার মালিক আমার নিতে আসে না কেন। হয়তো ওই বাড়ির মনে হয়, পাশের বাড়ির। আল্লাহ, খালাম্মা আসছে, আরো মেহমান আসতেছে, নুরজানের আম্মু আসবে ইনশাল্লাহ, আমার বোনও আসবে। তো এটাই হচ্ছে আমার শান্তি আর কি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন তাদের সবার মেহমানদারি ঠিক মতো করে তৌফিক দান করে, একটু দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি বাবা, এই যে বাবা, আচ্ছা গরু কিনে দেবো ইনশাআল্লাহ। গরু না কিনে দিলে বলে কিচ্ছু খাবে না। আচ্ছা আসো, এদিকে আসো। আচ্ছা আচ্ছা, কিনে দেবো ইনশাআল্লাহ। পিজ্জা দিল নাই, খাবে না। এই যাইছি, দেশি মুরগটা রান্না করবো আর কি। দাও, দাও। এটা হচ্ছে দেশি মোরগ, এটা চামড়া টামড়া সব নেওয়া হয়েছে আর কি। আর পুইরা টুইরা বা সেকা দিয়া যতবার পরিষ্কার করা লাগে সব পরিষ্কার করা হয়েছে। এটার সাথে আজকে হচ্ছে, যেহেতু রাতে আসবে এক বেলাই খাবে আর কি রাতের, তো আজকে হচ্ছে আপনার ওই পোলাও, ভাত তো রান্না করে আসি আর কি। হ্যাঁ, এটার সাথে পোলাও হবে, দেশি মোরগ আর পোলাও এক বেলা আর কি। রাতে আসছে মাত্র, তারা এখনো আসে নাই আর কি, সন্ধ্যা তো হয়ে গেছে। এই যে এই চালটা আমরা এখন খাই, ইস্পাহানি কোম্পানির। হ্যাঁ, এই চালটা আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, এখানে আমার কথা বলে লাভ নেই, নুরজান বলো চালটা কেমন? আগের চালের সাথে ভালো নাকি আগের চালের মতোই? এটা আগের চালের প্যাকেটের চালের সাথে মিলিয়ে ধরো। আগের যে প্যাকেট, এটা ভালো, এটা আমি একটু রান্না করতে পারি ভালো, ঠিক না? এটা ভালো। এটা হচ্ছে নুরজান বলতে চাষি বা প্রাণ, এই দুইটা চালের চেয়ে এটা নাকি ভালো আর কি। চাষি আগে অনেক ভালো ছিল, এখন সেরম নাই আর কি। এখন 2 নাম্বার হয়ে গেছে। তো এটাও কয়দিন ভালো থাকবে আমি জানি না, কিন্তু এখন ভালো আছে আর কি। প্যাকেটটাও সুন্দর ডিজাইন। দেশি মোরগ ভাই বা দেশি মুরগি, এগুলো রান্না করলে এটা চেহারাই থাকে অন্যরকম। দেখেন, এটা আসলে এটা দেখলেই বোঝা যায় যে এটা একটা দেশি মোরগ বা দেশি মুরগি, তাই না? যাদের সামর্থ্য নাই তাদের কথা তো বইলে কোনো লাভ নাই, কিন্তু যাদের সামর্থ্য আছে, মানে সবসময় দেশি মুরগি খাওয়ার, আমি মনে করি তাদের হচ্ছে আপনার মানে ওই ব্রয়লার চিকেন এই সেই আবিজুবি এগুলো না খাওয়াই ভালো, মানে খাওয়ার দরকারই নেই। হয়তো এটা অনেকে খানো না, যাদের টাকা পয়সা আছে, কিন্তু আমি তো মাঝে মাঝে চাই যে খাবো না, এরপরে আবার খাওয়া লাগে। তবে আপনার এই দোয়াটা করবেন, আল্লাহ পাক যেন বাসায় এমন মানে পরিস্থিতি তৈরি করেন যেন কিনা না খাওয়া লাগে। নিজেই যেন দেশি মুরগিটা নিজের ইয়ে থেকে কি মানে ঘর থেকেই যেন খাইতে পারি। আমিন। আপনারা একটু দোয়া করেন। হ্যাঁ, এটা তো কষাইতেছে অনেকক্ষণ ধরে, এখন নিচে হালকা লাগে করতেছে, তবে এখন লাগে গেলে অপর দিতে লাগতে পারে, ঝোল দিয়ে দিই। দেশি মোরগ সিদ্ধ দিতে কেমন ঝোল লাগবে, লাচান দিয়ে দিয়েছে দেখছেন।
তো ভালো মতো কষাইছি। আর কলিজাটা উঠে রাখছিলাম হালকা কষে, কলিজা উঠে রাখছি কেন জানেন? নাহলে কলিজা ভেঙে গেলে কষানোর সময় তো একটু নাড়াচাড়া করা লাগে বেশি, ভেঙে গেলে তরকারিটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমার একটা মনে হয় আর কি। এখন আপনারা এরকম করলে করতেও পারেন, যাদের কলিজা না ভাঙে তাদের তো ঠিক আছে। মানে কষানোর সময় এরকম করে খোঁচাখুচি বেশি করি আর কি। এসে পড়ছে আমাদের ছোট সাহেব, সে আসছে। সব ঘর আর তুমি তোমার ঘর কি ভাইকে দিয়ে দিতে পারবা? আচ্ছা সব করে দিয়ে দেবো যদি জমি থাকে জমিটা আমি দিতে পারবো। কয় কিন্তু তুমি সব ঘরটা দিয়ে দিতে পারবো, কিন্তু যদি জমি থাকে তো জমি দিতে পারবো না। ও যে কত কিছু বলে, আসলে এগুলো বাচ্চারা অনেক কিছুই বলে। একটু আগে এসে বলতেছে জানেন বাবা, বলে বাবা শোনো, যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু তুমি ঘরে বসে থাকবা না, বাইরে এসে বসে থাকবা, চোর ডাকাত আসতে পারে। আমি বললাম ভালো কথা। এরপরে বলে কি জানো, বলে বাবা একটা কাজ করে ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা আছে না, ওখানে আমার একটা ঘর বানিয়ে দিও। তো ওদের কোনো তাল ঠিক নেই। বাবা এদিকে আসো, আসো এদিকে আসো। তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আস্তে আল্লাহ, কি করছো? জিরে গুঁড়ো দিয়ে দুই একখান পড়ছে যেখানে পড়ে নেই সমস্যা নাই, কইলাম যে কেউ বেশি দিয়ে দেওনি আবার। আলহামদুলিল্লাহ রান্না শেষ, তরকারি। হ্যাঁ দেখেন সবার কি আনন্দ এই জায়গায়, হ্যাঁ কেউ ঘরে থাকতে চাইতেছে না। আমি নিজেও বৌদিকে এখন হচ্ছে পোলাওটা রান্না হবে আর কি, ঘি দিয়ে। আর একটুখানি না পরে দেবো না, আবার রান্নার পরে আবার দেওয়া লাগে না। পেঁয়াজের বেরেস্তা করে রেখো কিন্তু বাবা। বিসমিল্লাহ এগরোর ঘি খুবই ভালো ঘি। আরিফ বিন হাবিবের মুফতি আরিফ বিন হাবিব, ওনার বয়ান অবশ্যই শুনবেন আপনারা। অবশ্যই আপনার পছন্দের অনেক হুজুর আছে, আশা করি উনিও আপনাদের পছন্দের হুজুরদের তালিকা অবশ্যই শীর্ষস্থানের দিকেই আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক মানে আল্লাহ পাকের দয়ায় অনেক বড় একজন ভালো আলেম, কোরআন হাদিসের আয়াত ধরে ধরে, হ্যাঁ হাদিসের নাম্বার ধরে ধরে বয়ান করেন মাশাআল্লাহ। আল্লাহ পাক ওনার ইলমে বরকত দান করুক, আমিন। ওইসে বেরেস্তা উঠে রাখলো আর কি, দিয়ে দিছি। বেশি হয়ে গেল কিনা, এক রাত এক বেলা খাবে আল্লাহ জানে। পোলাও আমি বেশি খাইতে পারি না ভাই, এটা আমার একবার ছোটোবেলার সমস্যা। পোলাও খাইলে আমি একবার এই হয়ে যাই আর কি। আর পরে তো আবার দেওয়া লাগবো লাস্টে, জানো না? লাস্টে না দিলে আসল গ্রাম বেরোয় না। পোলাও রান্না হয়ে গেছে, তো এটার উপরে নাড়া দাও। জি বাবা জি। ওকে আয় ভাইমা, আজ লাগা দিও না আবার। দেখ রান্না মোটামুটি শেষ। এখন ওই নুডলসটা রান্না করতে হবে। কি বাবা ব্যথা পাইছো? ডিম কাঁচা, ওটা কাঁচা। নুডলস খাবা না আব্বা? দেও ফল হাতে দিলে করে খাইলে বেরা। কয়টা দেবো? সাইডে দাও, দাও তো। ওটা খুললেও তো ভাগ করানো যায়। তুমি আবার শুদ্ধ দিয়ে দিও না, মর বস্তা শুদ্ধ। কি বাবা কি করবো এটা, কেমনে দিন খুললে দিলে দাও, দিবি পোলাতে দাও।
পোলার হাতে দাও আব্দুল্লাহ না 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 দেখেন সবার কি আনন্দ এই জায়গায়, হ্যাঁ কেউ ঘরে থাকতে চাইতেছে না। আমি নিজেও, আমাদের বাড়ির কিন্তু বিভিন্ন জায়গায় লাইট ছিল, আপনারা দেখছেন, সেই লাইটগুলা প্রায় সবই নষ্ট হয়ে গেছে। যেমন এখানে একটা ছিল, আপনার এই রান্নাঘর যেখানে ছিল সেখানে একটা ছিল, বাড়ির সামনে একটা ছিল, এটা পুরো আলো ছিল, আপনারা দেখছেন। ওর ঘরের মাঝখানে একটা ছিল ভিতরে, সব লাইটগুলো নষ্ট হয়ে গেছে। তো এই জন্য এখন রান্নাঘরের ভিতরে যে লাইটটা, সেই লাইটটা বাইরে আনলাম, নাহলে ওই বাড়িটা একবার পুরো অন্ধকার লাগতেছে আর কি। মাঝখানে লাইটটাও লাগানোর চেষ্টা করব, দেখি, কিন্তু এটা না লাগাইলে এত কোনো মানে পুরো অন্ধকার আর কি, খালি ঘরের মধ্যে আলো। দেখ এখন না, তাও একটা সিস্টেমে আছে আর কি, আলহামদুলিল্লাহ, আলো আলো একটা ব্যাপার আছে চারদিকে। দিয়ে এই বাড়ির উপরে দিতে গা এখন দিতেছে। হাই টাইসন, আয় টাইসন, এদিকে আসো। টাইসন, হাই টাইসন, আয় আয় আয়, আস্তে। এই টাইসন, আয় টাইসন, আয় আয় আয়। হ্যাঁ টাইসন, টাইসন, তোর লাইট বন্ধ কর, পাইম না, এটা হইলো মহিমা। ও এটা বলত। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মা হয়তো মনে মনে কয় কুম্ভে আমার ফলে বিয়ে করছে। তুই সাথে দিতে পারবি? সর 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 সর, আল্লাহর আছে, তুই মাপ দে আমারে, তোর চাপ দেওয়া লাগবে না। এ আহম্মক, তোর লেগে আসতে আজ দেরি হয়েছে নাকি? তুই আর দিতে পারো না কোন খেল? আহা এ লেগে রাইতে মনে হয় কি রাস্তা বড় রাস্তা, রাইতে তো আসতে, আবার আইতে আসতে কষ্ট তো। আপনার ওই কি বলো এটারে, দিনে তো দেখে দেখে আসা যায় কোথায় পাড়া দিবে, কোথায় কি দিবে। ও আরে ওই ধরা লাগবে না, ওই মরুক, ওর বয়স হয়েছে আজকে কত বছর। এই বয়সে আমরা ধরতে পারি না ঠিক মতো। আন মা, ওই আন, হ্যাঁ মা, ওর লেখা দিয়েছিলাম, নেড়লে করে যান। আর লোক পান নেই, আপনার লেগে দিন খারাই লাইট আন চলো মেন ওই কর। হ্যাঁ নুজান, কই তুমি? লাইট গুলো বন্ধ করে সুস্কিল লেগা, লাইট জ্বালিয়ে রাখ।
এই লাইট আনছে বলে কই দেখ দি লাইটটা দে আমারে কি বন্ধ করি লাইটটা দে দে ফাইমার শাশুড়ির আপনাদের দেখার অনেক ইচ্ছা ছিল এই দেখে নেন আমার নিজের দেখার আমি তো আশাও করি নাই আল্লাহ পাক দেখাইছে আলহামদুলিল্লাহ আন্টি একটু তাকান তো আপনি একটু দেখে নেন সবাই থাক সমস্যা নেই হয়েছে তুই কি করছো